অসময়ে তালের পিঠা বানাই খেলাম, তাও আবার টাটকা তালের। ভাই গ্রামে থাকলে সবকিছু সম্ভব। তো আজকে তালে পিঠা বানানোর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো মাঠ থেকে সেদিনকে আমি 2টা তাল নিয়ে আসছিলাম, একেবারে গাছ পাকা তাল। তো চলো বেশি কথা না বলে আমরা এখন পুরোপুরি রেসিপিতে ফিরে যাই। প্রথমে তালের ভিতরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নারকেল, দিয়ে দিল চাউলের আটা, পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছে হচ্ছে পিঠাটা সফট করার জন্য একটু ময়দার আটা। এখন দিচ্ছে খেজুরের গুড়, তার ভিতরে দিয়ে দিল আবার পরিমাণ মতো চিনি। এখন দিয়ে সুন্দর করে মাখা নিবে হাতের সাহায্যে। পিঠাটা বানাবে আজকে আমার নানি ওদিকে পিঠার ডো তৈরি করতেছে, এদিকে চুলোর উপরে কড়াই বসিয়ে তার ভিতরে তেল দিয়ে আমি এখন গরম করতেছি। তেলটা গরম হয়ে আসছে, এখন এক একটা করে পিঠা ওর ভিতরে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তালের সিজন কিন্তু ভাদ্র মাসে তাল পাকে, কিন্তু অসময় কিন্তু আমরা তালের পিঠে বানাই খাচ্ছি। তাল দুইটা খুঁজতে আমাদের অনেক বেশি কষ্ট করা হয়েছে, কারণ এখন তো সচরাচর তাল পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করার পরে তাল দুইটা পাইছি। আর এত কষ্ট করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে মামা তো 4 বছর পরে দেশে আসছে। তো তালের সিজন তো এখন আর, তো সব রকমের পিঠামাটা তাকে বানায় খাওয়ানো হচ্ছে। তো তালের পিঠাটা মিস হয়ে যাচ্ছিল, তো অনেক কষ্ট করে তাল দুইটা আমরা খুঁজে পাইছি। অনেক কষ্ট করে হলেও যে তাল দুইটা পাইছি, এটা আমাদের সাত কপাল। এই তো পিঠাগুলো সুন্দর করে ভেজে নিয়ে আমরা এখন তুলে নিচ্ছি। তালের পিঠে বানানোর সময় না আশেপাশে একটা স্মেল বের হয়, যেটা কিনা অনেক বেশি ভালো লাগে। এর সাথে যদি একটু খাবার সোডা দেওয়া হতো তাহলে পিঠাটা আরো বেশি ফুলতো। তো এই তো আমাদের এক এক করে অনেকগুলো পিঠা বানানো শেষ হয়ে গেছে। এগুলো কিন্তু না, অনেকগুলো পিঠা বানাইছিলাম। তো মাঝখান থেকে আমি একটুখানি শর্ট নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবা।